আমরা বাংলাদেশে কোন ভাষায় কথা বলি? আপনি কি মনে করছেন সারা বিশ্বে এটা দিয়েই কথা কয় সবাই? আমেরিকায় কোন ভাষায়? আফ্রিকাতে সোহাইলি, মালয়েশিয়াতে ভাষা মালায়া, আপাকাবার বা এক্সিহানা। তো এই যে এক এক দেশে এক এক ভাষা, এই ভাষার যে এত ভিন্নতা হয়, মানুষ যে এত ধরনের হয় আমি জানতামই না। আমার প্রথম দেশের বাইরে সফর ছিল 2008, সেই থেকে প্রায় এক যুগ এখন চলছে ধারাবাহিক। গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে দেখতে হলে দেশের বাইরে ভ্রমণের কোনো বিকল্প নাই। আপনি ঘুরলে আপনার চোখ খুলে দিবে কে? আমি 2007 সালে ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষায় প্রথম হয়েছিলাম বাংলাদেশ, মিশরের আল আজহারের স্কলারশিপ পরীক্ষায়। তো গেলাম প্রথমে কুয়েত হয়ে কায়রো, সেখানে আমাদেরকে রিসিভ করা হলো, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নেওয়া হলো। মাগরিবের সময় পৌঁছলাম, মাগরিবের আজান হলো, দেখলাম পুরো হোস্টেল থেকে students of more than 100 nationalities, they are coming out from their room in order to offer maghrib prayer. মাগরিবের সালাত পড়ার জন্য 100টারও বেশি দেশের ছাত্র বেরোচ্ছে। কেউ কালা, কেউ ধলা, কেউ শ্যামলা, কেউ ছোট, কেউ বড়। কত দেশের মানুষ, কত ভাষার মানুষ। আমি বাংলায় কথা বললে ইংরেজরা বুঝে না, ইংরেজরা বললে আরবরা বুঝে না, আরবরা বললে চাইনিজরা বুঝে না, চাইনিজরা বললে কেউই বুঝে না। ইয়াং ফিয়াং শিয়াং জিয়াং খিয়াং খিয়াং, এই চাংচুং চাংচুং যখন শুরু করে দেয় কিছুই বোঝা যায় না। এই ভাষার যে ভিন্নতা হতে পারে এটা দেশের বাইরে না গেলে বুঝতে পারতাম না। মাগরিবের সালাত পড়েছিলাম, আমার আজও মনে পড়ে, 21 এপ্রিল 2008। মাগরিবের সালাত পড়ে ডানে সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি একটা মুনকার আর একটা নাকির, মানে কুচকুচে কালো রঙের দুই লোক। এগুলো দেখে আমি দিছি দৌড়। সবাই বলে মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরা তোমার বন্ধু। আমি কই সব বনাস, আমি থাকুম না, আমি দেশে যামু। আহা, ছোট ছিলাম তো, কুচকুচে কালো। তারা দুজন ছিল নিগ্রু। এত কালো মানুষ আমার জীবনে দেখিনি। পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালা। দাঁত দুইটা শুধু সাদা, হাসি দিলে দাঁত দেখা যায়, কিচ্ছু দেখা যায় না, সব কালো, সেম কালার। কিন্তু এদের কলিজাটা বড় সাদা। কিছু লোক আছে দেখতে কুচকুচে কালো, কলিজাটা সাদা, আছে না নাই? কিছু আছে দেখতে সাদা, কলিজাটা কালো, এরকম ডাকাইত আছে না নাই? এক কুচকুচে কালো বন্ধুর সাথে আমার ফ্রেন্ডশিপ হলো। সেনেগাল তার বাড়ি, ডাকার থাকে, নাম আব্দুল ফাত্তাহ। তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে সে আমারে বলল, মিজান, আমার আব্বা আমার দেশের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন, আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার কাজে আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়। তখন আমি বুঝতে পারলাম সব দেশেই ক্ষমতার চেয়ারে বসার জন্য ইসলামরে তেল মালিশের দরকার আছে না নাই? সেম সিনারিও ইন এভরি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব জায়গায় একই সিস্টেম। ক্ষমতায় বসতে চাইলে ইসলামরে তেল মালিশ করতে হয়, কাজ সেরে গেলে ইসলামের আর দরকার লাগে না। চিল্লা এখন ঠিক কিনা? এদেশে যখন নির্বাচন আসে দেখবেন টুপি নাই, টুপির কোম্পানিরা লাল দুনিয়া, টুপি সব আউট অফ স্টক। নির্বাচনও শেষ, টুপিও শেষ। চিল্লায় বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন সাদা কালোয় কোনো পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য তো আলাদা লাইন হবে না, এমপি যারা তাদের রেড কার্পেট রিসেপশন হবে না, নেতা খাতাদের কোনো রিসেপশন হবে না। There is no difference between black and white, upper and lower, richer section of the society, poorer section of the society, prime minister, factory worker, president and rickshaw puller. Everyone is totally equal, 100% equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতিতে বানিয়েছি, মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সৌন্দর্য কেড়ে নেয় কে? রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে এত তাগড়া যুবক, বুড়ো হলে মাজায় ব্যথা আছে না নাই? লাঠির দরকার আছে না নাই?
লাঠিতে ভর দিয়ে কুজু হয়ে হাঁটে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তাদের কোনো বিপদ নাই যারা ঈমান এনেছে কার উপর? ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান থাকবে যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না। মুমিনদেরকে ধৈর্যশীল হতে হয়। মুমিনদের জন্য প্রতিদান আছে, সেটা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন সেটা কি? মুমিনরা দুনিয়ার শান্তি সুখের কোনো পরোয়া করে না। মুমিনরা আখিরাতের সুখের জন্য অপেক্ষায় থাকে, ঠিক কিনা? মুমিনদের দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? মারামারি আছে না নাই? মুমিন এগুলোরে ভয় পায় না। মুমিন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছে। মুমিন বিশ্বাস করে বিজয় মুমিনের হাতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের নেচার। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। প্রতিটা কারবালার রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের কালিমার পতাকা পতপত করে উড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনরা ভালো করে জানে রাত যত গভীর হয় হে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা জ্বালা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে তাদের উপর আযাব, গজব, অত্যাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে কালিমার বিজয়ের সম্ভাবনা তত কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কেউ আপনারে ফুল বিছায় রাখবে না। কালেমার কথা বললে আপনার উপরে মাইর আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলানো লাগতে পারে। কেউ আপনারে ইসলামের এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ, কিন্তু এই পথে আমরা নেমেছি। আমরা ঝুঁকি নিয়ে কথা বলবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা কোনো রক্ত চক্ষুকে পরোয়া করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে আমরা ইসলামের বিজয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করতে চাই? দুহাত উঁচু করে আমরা আল্লাহর দেখাই। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। ইসলামের পক্ষে যেন আমরা আপোষহীন থাকি, কোন বাতিলের সাথে যেন আপোষ না করি। কিয়ামত অবধি তুমি তৌফিক দাও। এজন্য রাব্বুল আলামিন বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, এরপরও কে আপনারে মিথ্যা প্রতিপন্ন করে আপনি আমার ব্যাপারে ঘোষণা দিয়ে দেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? শ্রেষ্ঠ বিচারক কে? সব বিচারকের বড় বিচারক কে? পাই টু পাই সেদিন বিচার করে ছাড়বে তিনি কে? দুনিয়ার বুকে হয়তো অনেক বিচার আপনি পান নাই, আপনারে অত্যাচার করেছে, আপনার জমি মেরে খাইছে, আপনার সম্মান নষ্ট করেছে। কিয়ামতের দিন ওগুলোর বিচার আছে না নাই? যেই বিচারগুলো দুনিয়ার বুকে হয় নাই সেই বিচারগুলো কিয়ামতের ময়দানে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? That day is the final day. ওটা হচ্ছে ফাইনাল খেলা। কোন খেলা? আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ঘোষণা দাও আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? বিশ্বনবী বললেন কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করতে করতে অষ্টম আয়াত পর্যন্ত চলে আসে, আয়াত শেষ করে সে যেন বলে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি সব বিচারকের বড় বিচারক। ঠিক কি না? বিচারপতিরও বিচার আছে না নাই? ওই বিচারটা করবে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। Am I not the judge of all judges? Allah put a question to the audience. আল্লাহ অডিয়েন্সের কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়েছেন, and he gave you a reminder, একটা রিমাইন্ডার দিয়েছে, জেনে রাখো আমি হচ্ছি সব বিচারকের বড় বিচারক।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আমরা বললাম আল্লাহ আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নাই, ঠিক কি না? এজন্য সব সময় আমাদের মনের আকুতি, মিনতি, জ্বালা, যন্ত্রণা একজনের কাছে প্রকাশ করব, চিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? সে আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো? সে আল্লাহর জিকির করে জিহ্বাটারে ভিজিয়ে রাখতে রাজি আছেন তো? সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। কোরআন সুন্নাহর আলোকে যা বললাম তার সবটুকু যেন প্রথমে আমি আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। পাশাপাশি আমরা সবাই যেন কথাগুলো আমলের নিয়তে শুনেছি এবং আমল করতে পারি, তুমি তৌফিক দাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين আল্লাহ নবীর থেকে বলতো কোরআন কোরআন শরীফ আমাদের দিক নির্দেশ দিলেন, আমরা সেই দিক নির্দেশ মতো চলতে পারি। আল্লাহ তুমি আল্লাহ মাদ্রাসার উসিলা, এই ফরিদাবাদ মাদ্রাসা উসিলা, আল্লাহ এলাকার দিনই হাওয়াকে চালু করে দাও, প্রতিটি ঘরে তেলাওয়াত কোরআনকে চালু করে দাও, প্রতিটি ঘরে হামেদে কোরআন বানাই দাও। আল্লাহ সেই পরিষেবার দিয়ে খায় দেওয়া করো, তার মাধ্যমে এখানে যে যিনি প্রশিক্ষণ কাজ হয়েছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, এখানে একটা দাওরা হাদিসের মাদ্রাসা আল্লাহ করে দেয়, এই দোয়া করে আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার যারা সাহায্যকারী সরকারি আছেন, বিশেষ করে সেই পরিচালকে কোরবানি করতেছেন, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করে নাও। এই ছিলেন তার মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে রহমতের রিয়াজুল জান্নাহ বানায় দাও। আল্লাহ কিয়ামতের দিন দোয়া করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ তুমি দয়া করে আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা হাবিবুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা হাবিবুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্দ। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। ধারা বর্ণনায় ছিলাম আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। আল্লাহ হাফেজ।